ভিডিও শুরুতেই সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি 2024 অর্থাৎ গত বছরে তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করেছিলে, যেরকম পাশে ছিলে, 2025 আমি আশা রাখবো তোমরা ঠিক সেভাবে আমার পাশে থাকবে এবং আমি তোমাদেরকে ভরপুর কন্টেন্ট ডেলিভার করতে থাকবো। এবং আমার দ্বারা যদি 2024 সালে অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে ঠিক সকালবেলাতেই মানে নিউ ইয়ারের সকালে দেবদা ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। লিটারেল একটা আগুন অ্যানাউন্সমেন্ট, মানে এই অ্যানাউন্সমেন্টটার জন্য শুধু আমি না, আপামর বাঙালি অপেক্ষা করেছিল। সেটা হলো রঘু ডাকাত। রঘু ডাকাতের অফিসিয়াল পোস্টার চলে এসছে। পোস্টারটা তো আগে মানে যখন প্রথমবার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন এসেছিল, তবে এবার একটা নতুন পোস্টার মেকার্সরা এখানে ড্রপ করেছে। পোস্টারটার মধ্যে একটা রেডি স্টোন আমরা দেখতে পাচ্ছি। দেবদা মুখে একটা চাদর গায়ে দিয়ে রয়েছে, মানে একটা চাদর ঢেকে রয়েছে, তার চোখ দুটো আমরা দেখতে পাচ্ছি। এবং রঘু ডাকাত রিলিজ করছে দুর্গাপুজো 2025, অর্থাৎ পুজোতে কিন্তু আমরা রঘু ডাকাত পেতে চলেছি 2025 সালে। এবং কালকে যে খবরটা রটেছিল না, যে বড় বড় মিডিয়া কী করে যে ভুলভাল খবর রটে আমি নিজেই বুঝতে পারি না। আর আমাদের মতন ছোট ইউটিউবারদের মাধ্যমে যদি দু একটা ভুল হয় আমাদেরকে পাবলিক ধরে শেষ করে দেয়, কিন্তু এটা বুঝতে পারি না। বড় বড় মিডিয়া থেকে কালকে একটা খবর রটেছিল যে সুরিন্দার ফিল্মস নাকি থাকতে চলেছে, এসভিএফ নাকি থাকছে না। তো দেবদা ক্লিয়ারলি এসভিএফকে ট্যাগ করেছে এবং পোস্টারটার মধ্যে এসভিএফ এর লোগো রয়েছে, সুরিন্দার ফিল্মসের কোনো লোগো নেই। সুতরাং আমার কালকে একটু সন্দেহ লাগছিল যে এসভিএফ এর সিনেমা কী করে এসভিএফ রাইটস ছেড়ে দেবে। তো সিনেমাটা এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কো প্রডিউস করছে, অর্থাৎ প্রডিউসারে কোনো বদল আসছে না। কালকে যে একটা ভুয়ো খবর রটেছিল বলা যেতে পারে, তবে কালকে মেকার্সরা জানিয়েছিল যে আজকে অর্থাৎ 1 জানুয়ারি অ্যানাউন্স করা হবে। তো 1 জানুয়ারি নিউ ইয়ারের সকালে কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট চলে এসছে, দুর্গা পুজোতে আসছে। এবং এই সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। যখন 2021 সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখনই আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল যে কবে আসবে কবে আসবে, কিন্তু আলটিমেটলি সিনেমাটা পিছিয়েছে। তো ফাইনালি দুর্গা পুজো 2025-এ রঘু ডাকাতকে আমরা পেতে চলেছি অ্যাজ এ দেবদা। আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, মানে এই সিনেমাটা একটা আলাদা হিস্ট্রি ক্রিয়েট করবে কিন্তু খাদানের পর। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।